একটি নতুন গল্প নিয়ে আসলাম আপনাদের কাছে। গল্পের নাম জান্নাতের পথে দুই যাত্রী গিয়ে। নগরীর কোলাহল থেকে একটু দূরে শান্ত সবুজ এক গ্রামে বাস করত ফাতিমা। সে ছিল রূপে যেমন স্নিগ্ধ, গুণে তেমনি বিচক্ষণ। ৫ ওয়াক্ত নামাজ আদায়, কুরআন তিলাওয়াত আর পর্দার প্রতি তার ছিল অগাধ নিষ্ঠা। ফাতিমার বাবা ছিলেন মসজিদের ইমাম। তাই ছোটবেলা থেকেই দ্বীনি পরিবেশে সে বেড়ে উঠেছিল। অন্যদিকে পাশের গ্রামের ছেলে ছিল আহমেদ। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে সে বাবার ব্যবসায় সাহায্য করত। আহমেদও ছিল অত্যন্ত দিনদার, বিনয়ী এবং পরোপকারী। তার চোখের দৃষ্টিতে ছিল স্বচ্ছতা আর হৃদয়ে আল্লাহর ভয়। একবার গ্রামের মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে আহমেদ গিয়েছিল তার ছোট ভাইয়ের সাথে। সেখানেই সে প্রথম ফাতিমাকে এক ঝলক দেখে। ফাতিমা তখন ছোট ছোট মেয়েদের সূরা শেখাচ্ছিল। তার কণ্ঠের মাধুর্য আর চেহারার নুরানি আভা আহমেদের মনে এক গভীর শ্রদ্ধাবোধ তৈরি করে। আহমেদ সেদিন থেকেই মনে মনে আল্লাহর কাছে এমন একজন জীবনসঙ্গিনীর জন্য দোয়া করতে শুরু করে। বেশ কিছুদিন পর আহমেদের পরিবার তার জন্য পাত্রী খুঁজছিল। আহমেদের মা তার এক আত্মীয়ার কাছে ফাতিমার কথা জানতে পারেন। ফাতিমার গুণাবলী ও তার পরিবারের দিনদারির কথা শুনে আহমেদের মা খুব প্রভাবিত হন। ইসলামিক রীতি মেনে আহমেদের পরিবার থেকে ফাতিমার পরিবারের কাছে বিবাহের প্রস্তাব পাঠানো হল। ফাতিমার বাবা সবকিছু জেনে খোঁজখবর নিলেন। আহমেদ সম্পর্কে ভালো কথা শুনে এবং তার দিনদারির পরিচয় পেয়ে তিনি আশ্বস্ত হলেন। এরপর দুই পরিবারের সম্মতিতে ফাতিমা ও আহমেদের দেখার আয়োজন করা হল, অবশ্যই মাহরামদের উপস্থিতিতে। ফাতিমা প্রথম দিন আহমেদকে দেখে তার শান্ত ও নম্র ব্যবহারে মুগ্ধ হয়। আহমেদ ও ফাতিমার লজ্জাশীলতা ও বুদ্ধিমত্তায় অভিভূত হয়। উভয়েই আল্লাহর উপর ভরসা করে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইস্তিখারা নামাজ আদায় করল। তাদের মন আল্লাহর ইচ্ছায় এই প্রস্তাবের দিকেই সায় দিল। খুব শীঘ্রই এক শুভ দিনে মোহরানা ধার্য করে সাক্ষী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের নিকাহ সম্পন্ন হল। কাজী সাহেব যখন কবুল বলতে বললেন, তখন ফাতিমা ও আহমেদ উভয়ের কণ্ঠেই ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আর হৃদয়ে ছিল এক পবিত্র অনুভূতির শিহরণ। বিবাহের পর তাদের জীবন হয়ে উঠল আরও সুন্দর। আহমেদ প্রতিদিন ভোরে ফাতিমাকে সাথে নিয়ে ফজর নামাজ আদায় করত। দুজনে একসাথে কুরআন পড়ত, ইসলামিক বই নিয়ে আলোচনা করত। ফাতিমার হাতের রান্না আর ঘরের প্রতি যত্ন আহমেদের হৃদয় প্রশান্তিতে ভরে দিত। আহমেদের স্নেহ, সম্মান আর দিনের পথে চলার অনুপ্রেরণা ফাতিমার জীবনকে পূর্ণতা দিয়েছিল। তাদের ভালোবাসার ভিত্তি ছিল আল্লাহর সন্তুষ্টি। ছোটখাটো মনোমালিন্য হলে তারা রাগারাগি না করে একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিত এবং আল্লাহর কাছে সাহায্য চাইত। তারা একে অপরের জান্নাতের পথে চলার সঙ্গী হয়ে উঠেছিল। তাদের ঘরে এলো ফুটফুটে সন্তান, যাদেরকেও তারা ছোট থেকে ইসলামিক আদর্শে বড় করতে লাগল। তাদের প্রেম ছিল পবিত্র, দাপূর্ণ এবং আল্লাহর রহমতে পরিপূর্ণ। তারা প্রমাণ করেছিল সত্যিকারের ভালোবাসা সেটাই যা মানুষকে আল্লাহর আরও নিকটবর্তী করে এবং জান্নাতের পথে একে অপরের সহযাত্রী হতে সাহায্য করে। তাদের প্রেম ছিল পবিত্র, দাপূর্ণ এবং আল্লাহর রহমতে পরিপূর্ণ। তারা প্রমাণ করেছিল সত্যিকারের ভালোবাসা সেটাই যা মানুষকে আল্লাহর আরও নিকটবর্তী করে এবং জান্নাতের পথে একে অপরের সহযাত্রী হতে সাহায্য করে। আপনাদের গল্পটি কেমন লাগছে জানাবেন।